নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। দেখুন, গতকালকেই আমি বিহার শিক্ষক নিয়োগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম। সেখানে বিহার শিক্ষক নিয়োগের যে বিস্তারিত তথ্য সেটা দিয়েছিলাম। তো বলতে বলতে আজকেই কিন্তু বিহারের যে বিপিএসসি চেয়ারম্যান অতুল প্রসাদ স্যার, উনি কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে বিহারের শিক্ষক নিয়োগের যে টিআরই অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সাম 3.0, এই টিআরইর কিন্তু ঘোষণা উনি করলেন এবং সেই টিআরই সম্পর্কে ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। অর্থাৎ অ্যাপিয়ারিংরা সেখানে পরীক্ষায় বসতে পারবেন কি পারবেন না, কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, কোন কোন স্তরে পরীক্ষা হবে, কত ভ্যাকান্সি থাকবে, কবে থেকে ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা হচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন, যারা প্রথম দেখছেন, তারা অবশ্যই যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখুন যোগ্যতা। তো যোগ্যতার আগে আমি বলি এই টিআরইটা হবে মূলত 1 to 5, 6 to 8, 9, 10 এবং 11, 12 এই প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এখানে 1 to 5 এ তারাই বসতে পারবেন যাদের ডিএলএড কোর্স রয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং 50% নম্বর রয়েছে, অথবা উচ্চ মাধ্যমিকে যাদের 50% নম্বর নেই কিন্তু গ্র্যাজুয়েশন করেছেন বা এই মাস্টার ডিগ্রি করেছেন সেখানে 50% নম্বর রয়েছে, তারাও বসতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সিটেটের পেপার 1 যেটা, সেটা কোয়ালিফাই করে রাখতে হবে, অথবা বিহারের যে এস্টেট হয় সেই এস্টেটের কিন্তু আপনাদেরকে পেপারটা কোয়ালিফাই করে রাখতে হবে, যে পেপারটা কিন্তু 1 to 5 এর জন্য হয়। তো এইটা হচ্ছে 1 to 5 এর যোগ্যতা। এবার 6 to 8 এর জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের ডিএলএড অথবা বিএড, অর্থাৎ 6 to 8 এর জন্য কিন্তু বিএডরা এলিজিবল এবং সেখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন এবং ডিএলএড বা বিএডে 50% নম্বর থাকতে হবে। এক্ষেত্রে দেখুন নম্বরের যে ছাড়, যারা ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু ছাড় পাবেন। এবং সিটেটের যে পেপার 2 6 to 8 এর জন্য সেটা আপনাদেরকে কোয়ালিফাই করে রাখতে হবে। এছাড়া বিহারের যে এস্টেট রয়েছে সেই এস্টেটের যে 6 to 8 এর জন্য যে পেপারটা হয় সেই পেপারটা আপনাদেরকে কোয়ালিফাই করে থাকতে হবে, তবেই আপনারা 6 to 8 এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে 9, 10। 9, 10-এ আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং বিএড থাকতে হবে আপনার। এক্ষেত্রে যারা ডিএলএড করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না 9, 10 এর জন্য, শুধুমাত্র যারা বিএড করেছেন এবং গ্র্যাজুয়েট তারাই অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশনে 50% নম্বর লাগবে এবং এক্ষেত্রে বিহারের যে একটা সাবজেক্ট কম্বিনেশন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, এইটা আপনাদেরকে কম্বিনেশন থাকতে হবে। এবং তাছাড়াও এস্টেট বিহারের যেটা নেওয়া হয় সেই এস্টেটের যে পেপার 1, 9, 10 এর জন্য সেইটা আপনাদেরকে কোয়ালিফাই করে রাখতে হবে। এক্ষেত্রে বলে রাখছি, যারা এখানে অ্যাপিয়ারিং পরীক্ষার্থী বিহারে এস্টেট যারা ফর্ম ফিল আপ করেছেন রিসেন্ট যে এস্টেটটা হবে, তো সেই অ্যাপিয়ারিং পরীক্ষার্থীরা কিন্তু এখানে বসতে পারবেন না। এস্টেটের পেপার 1 কিন্তু আপনাদেরকে কোয়ালিফাই করে রাখতে হবে। তারপরে দেখুন 11, 12, সেখানে আপনাদের মাস্টার্স থাকতে হবে এবং বিএড থাকতে হবে এবং আপনাদেরকে মাস্টার্স এবং বিএডে 50% নম্বর লাগবে এবং এস্টেটের যে পেপার 2 যেটা বিহারে যেটা অনুষ্ঠিত হয় সেই পেপার 2টা আপনাদেরকে কোয়ালিফাই করে রাখতে হবে। এক্ষেত্রে বলে রাখি 9, 10 এবং 11, 12 এর জন্য কিন্তু সিটেট অ্যালাউ নয়, এক্ষেত্রে এস্টেট আপনাদেরকে কোয়ালিফাই করে রাখতে হবে। শুধুমাত্র 1 to 5 এর জন্য সিটেট পেপার 1 এবং 6 to 8 এর জন্য সিটেট পেপার 2 আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। এছাড়াও বিহারের এস্টেট কোয়ালিফাই করে রাখলে কোনো অসুবিধা নেই। এস্টেট বলতে গেলে যেটা 1 to 5 এবং যেটা 6 to 8 এর জন্য নেওয়া হয় সেই এস্টেটটা। তো এইটা হচ্ছে যোগ্যতা। বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা সিটেটের পেপার 1 এবং পেপার 2 কোয়ালিফাই করে রয়েছেন, যাদের ডিএলএড এবং বিএড ডিগ্রি রয়েছে, যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, তারা ডেফিনেটলি 6 to 8 এবং 1 to 5 এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেখানে একটা বড় সংখ্যক ভ্যাকান্সি কিন্তু আসছে। এবার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। দেখুন এক্সাম প্যাটার্নটা বিহারের খুব সহজ। এখানে একটাই পেপার হবে এমসিকিউ টাইপের 150 নম্বরের পরীক্ষা এবং সেটা আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে কিন্তু ম্যানুয়ালি ওএমআর সিটে। এবার এই মেন এক্সামে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা 30 নম্বর থাকবে, সেটা হচ্ছে কোয়ালিফাইং। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস জেনারেল স্টাডিজ, এখানে থাকবে আপনাদের 120 নম্বর। তার মধ্যে সাবজেক্টে থাকবে 80 নম্বর এবং জিএস যেটা জেনারেল স্টাডিজ সেখানে থাকবে 40 নম্বর, কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার যে ল্যাঙ্গুয়েজের 30 নম্বর যেটা আপনি দিচ্ছেন সেটাতে আপনার 30%-এ কোয়ালিফাই, অর্থাৎ 30-এর মধ্যে 9 তুললেই আপনি পাস। সেই নাম্বারটা মেন যখন মেরিট লিস্ট হবে সেখানে কিন্তু যোগ হবে না। এবার বলে রাখি, এই যে মেন এক্সামটা আপনি দিচ্ছেন 150 নম্বরের, তার মধ্যে 30 নম্বর তো কোয়ালিফাইং গেল, 120 নম্বরে 120 নম্বরের মধ্যেই কিন্তু আপনার মেরিট লিস্ট হবে। এক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেই বিহারে, অর্থাৎ সাবজেক্টের 80 নম্বর এবং জিএসের যে 40 নম্বর, এই দুটো মিলিয়েই কিন্তু ইন্টারভিউ হবে। জেনারেল স্টাডিজ জিএস যেটা রয়েছে সেখানে আপনাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, তাছাড়াও জেনারেল যে সায়েন্স রয়েছে সেইটা, ম্যাথ রয়েছে, জেনারেল জিকে যেটা, এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব মিলিয়ে 40টা প্রশ্ন থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। এই হচ্ছে আপনাদের এক্সাম প্যাটার্ন।
তারপরে বলে রাখি কিছু ইম্পর্টেন্ট ডেটস যেটা আজকে ঘোষণা করেছেন অতুল প্রসাদ স্যার, বিহারের বিপিএসসি চেয়ারম্যান। তিনি যেটা বলেছেন যে ফর্ম ফিল আপ সেটা হবে ফেব্রুয়ারি 10 থেকে 23 তারিখের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 23 তারিখ শেষ হচ্ছে, এবং এক্সামটা হবে মার্চের 7 থেকে 17 তারিখের মধ্যে। এই ডেটগুলো কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ ডেটগুলো কিছুটা আগাতেও পারে কিছুটা পিছোতেও পারে। যোগ্যতা যেটা যেটা সব থেকে বড় প্রশ্ন, যারা অ্যাপিয়ারিং অবস্থায় রয়েছেন, হয়তো সিটেট পরীক্ষা দিয়েছেন এখনও রেজাল্ট পাননি বা সিটেট পরীক্ষায় বসবেন, অথবা যারা এস্টেট পরীক্ষা বিহারের জন্য অ্যাপ্লাই করেছেন এখনও পরীক্ষা হয়নি, তো তারা কি বসতে পারবেন? বা যারা বিএড বা ডিএলএড হয়তো যারা করছেন এখনও অ্যাপিয়ারিং অবস্থায় রয়েছে, এখনও কমপ্লিট হয়নি, তো তাদের ক্ষেত্রে দেখুন যোগ্যতা এখানে কমপ্লিট থাকতে হবে ফর্ম ফিল আপের শেষ দিনের মধ্যে। এটা কিন্তু বিপিএসসির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট অর্থাৎ 23শে ফেব্রুয়ারি, সেই দিনের মধ্যে আপনার সমস্ত যোগ্যতা বয়স সব কিছু কমপ্লিট থাকতে হবে। তার মানে এটা পরিষ্কার বোঝা গেল যে যারা সিটেটের পেপারটা দিয়েছেন তাদের রেজাল্ট যেটা সেটা 23শে ফেব্রুয়ারির মধ্যে আসতে হবে, তা নইলে তারা কিন্তু পেপার 1 অর্থাৎ 1 to 5 এবং 6 to 8 এর জন্য এলিজিবল থাকবেন না। এছাড়া এস্টেটের জন্য যারা বিহারে অ্যাপ্লাই করেছেন তাদেরও যেহেতু এস্টেট এখনও হয়নি, তার জন্য তারা কিন্তু টিআরই 3.0-তে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার টিআরই 4.0 যেটা অগাস্ট মাসে সেটা কিন্তু হবে, অর্থাৎ অগাস্ট মাসে টিআরই 3.0 হওয়ার কথা ছিল, কিন্তু বিহারে তড়িঘড়ি সরকার চেঞ্জ হওয়ার ফলে বিহারের পরীক্ষাটা কিন্তু এগিয়ে আসে এবং সেই পরীক্ষাটা মার্চেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি টিআরই 2.0-তে যে সাপ্লিমেন্টারি রেজাল্টটা আসার কথা ছিল সেই রেজাল্টটা আর আসবে না, অর্থাৎ এই যে টিআরই 3.0 সেই পরীক্ষাটাকে বলা হচ্ছে নাকি সাপ্লিমেন্টারি টিআরই, অর্থাৎ টিআরই 2.0-র যে ভ্যাকান্সিগুলো বেঁচে ছিল সেই ভ্যাকান্সিগুলোকে নিয়ে এবং আরও যে নতুন ভ্যাকান্সি সেইগুলোকে নিয়ে প্রায় বলা যেতে পারে 65,000-এর অধিক ভ্যাকান্সি নিয়ে কিন্তু টিআরই 3.0 হচ্ছে। এবং এখানে টিআরই 3.0-তে কোনো রকম সাপ্লিমেন্টারি রেজাল্ট আসবে না, কোনো ওয়েটিং লিস্ট থাকবে না, শুধুমাত্র এমপ্যানেল লিস্ট হবে এবং সেই লিস্টে যারা থাকবেন তারাই চাকরি পাবেন, কোনো নতুন লিস্ট হবে না। এখান থেকে যে ভ্যাকান্সিগুলো বাঁচবে সেই ভ্যাকান্সিগুলো ডিরেক্ট টিআরই 4.0-তে যাবে এবং সেই পরীক্ষাটা হবে অগাস্ট মাসে। এবং তার মধ্যে যারা বিহারের এস্টেট অ্যাপ্লাই করেছেন এই যে কিছুদিনের মধ্যে এস্টেট যেটা হতে যাবে সেই এস্টেট পরীক্ষাটা হবে এবং সেই এস্টেটের রেজাল্ট হওয়ার পরে টিআরই 4.0 হবে এবং 4.0-তে কিন্তু আপনারা সকলেই বসতে পারবেন। তো এই হচ্ছে বিহারের শিক্ষক নিয়োগের কিছু ডিটেলস তথ্য যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার অ্যাপিয়ারিং পরীক্ষার্থীর যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষাটায় বসতে পারছেন না, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। এবং আরেকটি বিষয় যে বিহার সরকার তারা যে একটা মডেল তৈরি করেছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা তো আমি কমিউনিটি পোস্টে লিখেইছিলাম। তো আমাদের পশ্চিমবঙ্গে তো এরকম কিছুই হবে না, বিহারে বলা যেতে পারে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে চলেছে। তো আমাদের পশ্চিমবঙ্গের সাথে নাই বা তুলনা করলাম আর নতুন করে তো পশ্চিমবঙ্গ নিয়ে বলার কিছুই নেই। পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন সেটা যে কেন আছে এটাই একটা প্রশ্ন, যাদের 7 বছর ধরে কোনো কাজ নেই, যারা শুধুমাত্র কোর্ট কেসের যে এফিডেভিট সেগুলো তৈরি করে আর কোর্টের যে অর্ডারগুলো দেওয়া হয় সেটার শুধুমাত্র আপলোড করা হয়। অর্থাৎ আমাদের যে স্কুল সার্ভিস কমিশন তার যদি অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে আপনি কোর্ট কেসের যে অর্ডারগুলো সেগুলো ছাড়া নতুন কিছু আপনি দেখতে পারবেন না ডেভেলপমেন্ট। অর্থাৎ অন্যান্য রাজ্য যেগুলো পশ্চিমবঙ্গের থেকে এত পিছিয়ে, সেগুলোতে শিক্ষক নিয়োগের যে একটা বলা যেতে পারে জোয়ার চলছে এবং পশ্চিমবঙ্গের একটা তীব্র খরা, শুধুমাত্র প্রাথমিকের কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, আদারওয়াইজ একদম সব কিছুই প্রায় বন্ধ। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।